হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা জেনে নেব। বিটকয়েনের মধ্যে মোটামুটি 3-4 দিন থেকে ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। আমি এরকম বলবো না যে খুব একটা বিশাল পরিমাণে এখানে পাম্প হচ্ছে, কিন্তু তারপরেও ছোটোখাটো একটা পাম্প দেখতে পাচ্ছি। 82K পর্যন্ত ক্রস করে গেছে বিটকয়েন। তো নেক্সট এখানে কত দূর যেতে পারে, আর কেন বিটকয়েন এখানে পাম্প হচ্ছে হঠাৎ করে? কোনো কি গুড নিউজ আছে মার্কেটে, নাকি এখানে বড় ধরনের কোনো ইনস্টিটিউশন আবারও এখানে বিটকয়েনকে বাই করা শুরু করলো? কেন বিটকয়েন এখানে পাম্প হচ্ছে হঠাৎ করে? এতদিন তো ডাম্পই এখানে হচ্ছিল। তো সেটাও আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর কী নিউজ আপডেট এখানে আছে, ইউএস আর ইরানের মধ্যে যে আপনার কনফ্লিক্টটা এখানে চলছে, আপাতত তো এটা বন্ধই আছে। তো সেখান থেকেও কিছু নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে ইউএস আর ইরানের তরফ থেকেও। তো এটারও ইফেক্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও ভালো পরিমাণে এখানে পড়বে। তো নেক্সট এখানে কী হতে পারে মার্কেটের মধ্যে, সেই সব নিউজ আপডেট আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 46 স্কোর এখানে চলছে। মার্কেট আবারও এখানে ট্রাই করছে নর্মালের দিকে যাবার। এমনকি গতকালকে মার্কেট 50 নম্বর স্কোরও এখানে চলে গিয়েছিল। প্রায় অনেক দিন পরে আমরা এখানে মার্কেটকে দেখছি যে মার্কেট ফিয়ারের থেকে, মানে এক্সট্রিম ফিয়ারের থেকে নর্মালের দিকে মার্কেট এখানে যাচ্ছে। অনেক দিন পরে দেখছি। লাস্ট এখানে 15-20 দিন আগে একবার দেখেছিলাম মার্কেট নর্মালের দিকে যাচ্ছে, কিন্তু তারপরে আবারও এখানে যুদ্ধের হুটহাট নিউজের ফলে এখানে আবারও কিন্তু মার্কেটের মধ্যে মার্কেট প্যানিক হয়ে গিয়েছিল। তো আবারও আমরা মার্কেটকে পাম্প হতে দেখছি, কিন্তু এখানে খুব একটা বেশি বুলিশ হয়ে যাওয়ার এখনও বুলিশ হয়ে যাবেন না, কারণ এখান থেকে মার্কেটের মধ্যে আবারও এখানে ডাম্প এখানে হতে পারে। আর কোন ক্ষেত্রে ডাম্প হবে সেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে নেক্সট এখানে দেখছি বিটকয়েনের মধ্যে। কিন্তু যদি এখানে আমরা দেখি যে ইউএসের মার্কেটের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, এটাও একটা ইফেক্ট, যার ফলে মার্কেটের মধ্যে এখানে ক্রিপ্টোর মধ্যেও এখানে ছোটোখাটো পাম্প হচ্ছে। আর ইউএসএ মার্কেট এই জন্য এখানে পাম্প হচ্ছে কারণ নতুন করে কোনো হুটহাট এখানে অ্যাটাক, যেমন কিছুদিন আগেও আমরা দেখতে পেতাম ইসরায়েল এখানে অ্যাটাক করে দিল, ইউএস অ্যাটাক করে দিল, ইরান এখানে অ্যাটাক করছে। তো এই সমস্ত কোনো খারাপ টাইপের নিউজ, নেগেটিভ নিউজ আপাতত মার্কেটে আসছে না, যার ফলেও কিন্তু মার্কেটের মধ্যে এখানে ছোটোখাটো একটা পাম্প দেখতে পাচ্ছি। ইউএসের মার্কেটেও কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস এখানে কী হয়েছে, যে ইটিএফ যে আছে, ইটিএফের মধ্যে লাস্ট তিন দিনে হিউজ পরিমাণে এখানে বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। মানে তার আগে গোটা এক মাসে যতটা না এখানে ইটিএফ বাই করেছে, লাস্ট এখানে 3-4 দিনের মধ্যে ইটিএফ কিন্তু বিশাল পরিমাণে বিটকয়েনকে এখানে বাই করেছে। তো যার ফলে এটারও একটা বাইং প্রেশার কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পারছি, ঠিক আছে। কিন্তু আমি কেন এখানে বলছি যে খুব একটা বেশি বুলিশ এখনও আমি হয়ে যাচ্ছি না, কারণ এই যে এখানে বাইং প্রেশারটা আমরা দেখতে পেরেছি, এটা কিন্তু ইটিএফের একটা ভলিউমের ফলেও কিন্তু এটা এখানে হয়েছে। কিন্তু এখানে নতুন করে রিটেল ইনভেস্টার কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত এন্ট্রি নেয়নি। আর যতক্ষণ পর্যন্ত রিটেল ইনভেস্টার মার্কেটে এন্ট্রি নেবে না, ততক্ষণ পর্যন্ত খুব একটা বেশি পাম্পের আশা করবেন না। ততক্ষণ পর্যন্ত হ্যাঁ, মার্কেট পাম্প হবে, 2-4-5-10 হাজার ডলার এখানে পাম্প হলো, আবারও এখানে কারেকশন হলো, আবারও ছোটোখাটো একটা পাম্প হলো, আবারও এখানে বেশি কারেকশন হলো। এই সমস্ত জিনিস ততদিন পর্যন্ত এখানে চলতে থাকবে, যতদিন না ম্যাক্সিমাম লেভেলে রিটেল ট্রেডার এখানে মার্কেটের মধ্যে আসছে। আপনি মনে করে দেখুন, লাস্ট যখন বুল রান শুরু হয়েছিল, তখন কী হারে মার্কেটের সেন্টিমেন্ট এখানে ছিল। তখন মার্কেটের টোটাল পরিবেশটাই অন্য ধরনের ছিল, ঠিক আছে। মানে একদমই আলাদা লেভেলের ছিল। সব জায়গাতে শুধু বিটকয়েনের কথা হতো, সব জায়গাতে অল্ট কয়েন, এটা ওটা নানান ধরনের নতুন রিটেল ইনভেস্টার মার্কেটের মধ্যে এখানে আসতো, যার ফলে হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে একটা ভলিউম এখানে আসতো। কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে এখানে আসছে না। এটা যারা বড় ইনভেস্টার, ইটিএফ আছে, অন্যান্য ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু জাস্ট এখানে ছোটোখাটো বাই করছে ফলেই, আর এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, এর ফলে ছোটোখাটো একটা পাম্প এখানে মার্কেটের মধ্যে হচ্ছে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত বিটকয়েনের দিকে ওপরের দিকে $82,300 মধ্যে অনেক বড় একটা লিকুইডিটি ছিল, যেটাকে বিটকয়েন অলরেডি কিন্তু এটাকে গ্র্যাব করে ফেলেছে। এটাকে গ্র্যাব করে বিটকয়েন ওপরের দিকে এখানে চলে গেছে, ঠিক আছে। এখন বিটকয়েনের প্রাইস $82,400 মধ্যে এখানে চলছে। এবার আপাতত কিন্তু বিটকয়েনের মধ্যে লিকুইডিটি খুব একটা বেশি এখানে নেই, না নিচের দিকে খুব একটা বেশি লিকুইডিটি আছে, না ওপরের দিকে। কিন্তু যদি আমি ওপরে দেখি, $83,200 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি বিটকয়েন আপাতত এখানে তৈরি করছে। কিন্তু নিচের দিকে বিটকয়েন আপাতত মানে একদমই পাশাপাশি কিন্তু কোনো লিকুইডিটি তৈরি করছে না নিচের দিকে। একদম বেশ খানিকটা নিচে $80,000, মানে $80,000 আশেপাশে বিটকয়েন নতুন করে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এবার যদি আমি লিকুইডিটি হিটম্যাপ দেখি, তাহলে এখানে দেখুন, যদি এখানে ডাম্প হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে 80K পর্যন্ত এখানে মার্কেট চলে আসতে পারে। এটা লিকুইডিটি হিটম্যাপ যেটা বলছে সেটার অনুযায়ী এখানে বলছি। এবার অন্যান্য যদি আমরা নিউজ আপডেট দেখি, যে আপডেট কী বের হয়ে আসছে, কী নিউজ এখানে বের হয়ে আসছে, দেখুন ইউএস আর ইরানের মধ্যে
কিছু ডিল নিয়ে এখানে আবারও এখানে একটা মিটিং এখানে হবে। আমরা জানি এর আগে ইউএস, ইরান, ইসরায়েল এই 3 দেশের মধ্যে হিউজ পরিমাণে এখানে ক্ল্যাশ এখানে হয়েছিল, একে অপরকে এখানে অ্যাটাক এখানে করতো, ঠিক আছে, এরা সেটা দিয়ে। কিন্তু রিসেন্টলি সিজফায়ার এখানে হয়েছে অনেক দিনের জন্য। সিজফায়ার এখানে এখনও পর্যন্ত এই সিজফায়ারকে কেউ উল্লঙ্ঘন এখনও পর্যন্ত এখানে করেনি। এখনও পর্যন্ত কিন্তু সিজফায়ার এখানে বজায় এখানে আছে। আবারও নতুন করে যাতে এটাকে একদম লাইফ টাইমের জন্য, একদম লাইফ টাইম বলবো না, মানে আপাতত যাতে এখানে একদম শান্তি বজায় থাকে, সেই জন্য ইউএস আর ইরান কিন্তু আবারও এখানে কিছু জিনিসের উপরে আবারও এখানে একই টেবিলে এখানে বসছে। একই টেবিলে বসে কিছু জিনিস নিয়ে তারা এখানে আলোচনা করবে। এবার সেগুলো যদি এখানে সব সর্ট আউট এখানে হয়ে যায়, যদি ইউএসকে এখানে কিছু ইরান যে দাবি করেছে তার মধ্যে ইউএসকে কিছু মানতে লাগবে, আবার ইউএস যে দাবিগুলো করছে সেগুলোর মধ্যেও ইরানকে এখানে কিছু মানতে লাগবে। যেমন এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইরান যাতে নিউক্লিয়ার ওয়েপন এখানে না বানায়, এটা হচ্ছে একটা। তারপরে ইউএস যাতে এখানে ইরানের উপরে যে স্যাংশনগুলো লাগিয়েছিল সেগুলোকে যাতে এখানে রিমুভ করে নেয়, এটা হচ্ছে একটা পয়েন্ট। তো এগুলো বাদেও আরও 2-1টা পয়েন্ট এখানে আছে, এগুলো নিয়ে তারা এখানে আলোচনায় এখানে বসবে, একই টেবিলে এখানে বসবে। এবার যদি এখান থেকে কোনো কিছু পজিটিভ আরও বের হয়ে আসে, যদি এখানে দুই দেশই যদি এখানে এটাকে মিটমার করিয়ে নিতে পারে, তাহলে কিন্তু মার্কেটের জন্য আরও ভালো হবে, যার ফলে মার্কেটের মধ্যে আরও ভালো একটা পাম্প আমরা দেখতে পারবো। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত এই মিটিংটা এখানে হয়নি, তো সেজন্য আমরা এখানে বলতে পারছি না যে 100% এর থেকে পজিটিভ কিছু বের হয়ে আসবে কি আসবে না। কিন্তু বোঝা যাচ্ছে যেটা, যে পজিটিভ কিছু বের হয়ে আসারই এখানে হাইলি চান্স আছে। আর যেহেতু সেরকম কোনো অ্যাটাক ফ্যাটাক আপাতত এখানে হয়নি, যার ফলে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো পাম্প দেখতে পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। এবার আরেকটা সবথেকে বড় ব্যাপার, যে স্ট্রেট অফ হরমুজ যে এখানে আছে, ইরানের পাশ দিয়ে যে আপনার তেলবাহী জাহাজগুলো এখানে যায়, সেটা কিন্তু আপাতত এখনও পর্যন্ত এখানে বন্ধ আছে। তো এরকম শোনা যাচ্ছে যদি এখানে আপনার মিটিংটা যদি সব ঠিকঠাক হয়, তাহলে সেই স্ট্রেট অফ হরমুজকেও কিন্তু এখানে ওপেন করে দেওয়া হবে। আর সেটা ওপেন করলেও কিন্তু ভালো পরিমাণে মার্কেট এখানে পাম্প না করলেও সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ হতে অবশ্যই এখানে সাহায্য এখানে করবে। আর যার ফলে দেখবেন গোল্ড, ইউএস অয়েল, সিলভার এগুলোর মধ্যে মার্কেটে প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট আমরা দেখতে পাচ্ছি, হিউজ পাম্প আর ডাম্প এখানে হচ্ছে। আর আপনারা অনেকেই বলেন যে গোল্ড, সিলভার, ইউএস অয়েল, ফরেক্সের মধ্যে কোথায় ট্রেড করবো, সেক্ষেত্রে আমি এখানে রিকমেন্ড করি আপনার এক্সচেঞ্জ ব্রোকারকে। এক্সচেঞ্জ ব্রোকারের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করতে পারেন। জয়েন করার পরে সবার আগে আপনি এখানে ডেমোতে ট্রেডিং করতে পারেন, যেটা আপনাকে ফ্রিতে ডলার দেওয়া হবে, সেটা দিয়ে ট্রেডিং করে শিখতে পারেন। তারপর যখন আপনার শেখা হয়ে যাবে, তারপর আপনি রিয়াল ডলার দিয়ে ট্রেডিং করতে পারেন। আর আমাদের আন্ডারে যদি এক্সচেঞ্জে জয়েন করেন, তাহলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমি টিমের সাথে কথা বলে সেটাকে সর্ট আউট করে দেওয়ার ট্রাই এখানে করব। তো অবশ্যই এক্সচেঞ্জে গিয়ে জয়েন করে নিতে পারেন। ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে আমাদের এক্সচেঞ্জের লিঙ্ক আর রেফার কোডও পেয়ে যাবেন। এবার যদি আমরা এখানে দেখি মাইকেল সেলার, এটা একটা ছোটোখাটো নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে এখানে আসছে, যে মাইকেল সেলার নাকি বিটকয়েনকে এখানে সেল করতে পারে, যে কিনা হিউজ পরিমাণে শুধু একের পর এক বিটকয়েনকে এখানে বাই করেই যাচ্ছে, একের পর এক সে এখানে হঠাৎ করে সেল করতে পারে। অবশ্যই দেখুন, একটা কোম্পানি সবসময় এখানে বাই করবে না, মাঝে মধ্যে এখানে সেল করবে, এর মধ্যে নেগেটিভের কোনো কিছুই নেই, সব কোম্পানি তাই এখানে করে থাকে, ঠিক আছে। তো ছোটোখাটো যদি মাইকেল সেলার এখানে সেলও করে, সেক্ষেত্রে এখানে বেশি প্যানিক করার এখানে প্রয়োজন নেই। এবার যদি বিটকয়েনের এখানে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমরা এখানে আসি, ওপরের দিকে দেখুন বিটকয়েনের জন্য শুধুমাত্র এখানে রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স, 82 আশেপাশেও একটা রেজিস্ট্যান্স ছিল, বিটকয়েন এটাকে আপাতত ব্রেক করে দিয়েছে। তারপরে $84,500 থেকে শুরু করে $85,000 পর্যন্ত আরও একটা অনেক বড় রেজিস্ট্যান্স বিটকয়েনের জন্য ফেস করছে। তো আপাতত আমি বিটকয়েনকে 85K পর্যন্ত এখানে দেখছি। 85K ওখানে গিয়ে লিকুইডিটিগুলোকে হান্ট করে তারপরে বিটকয়েন এখানে ট্রাই করবে আবারও এখানে নিচের দিকে একটুখানি এখানে নামার। তো নিচের দিকে নামলেও বিটকয়েন যদি না এখানে যুদ্ধের কোনো নিউজ এখানে আসে, তাহলে এখানে বিটকয়েন খুব একটা বেশি আর এখানে ডাম্প হবে না, ঠিক আছে, যদি না যুদ্ধের কোনো নিউজ আসে। আর যদি কোনো যুদ্ধ আবারও এখানে লেগে যায়, সেক্ষেত্রে সেটা বলা যায় না, তখন এখানে মার্কেটে যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক করবেন, আর আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।